কাজ তো করলাম সারাদিন, শুধু খাওয়া আর খাওয়া খাওয়া না। ঘরে যে কতগুলো কাজ পড়ে রয়েছে এগুলো কে করবো? আমি করব? তোরা তো দরদ কিসের জন্য? হ্যাঁ, তোরে বলছি তোর মার সাথে সাথে ঘরে কাজ কর। আমি একটা কাজ করতে চাইলে তো আমার সাথে করতে পারোস না, মার সাথে করতে পারোস। মার সাথে না, এই বুড়ি ঘরে বুড়ি, যা যা কাজ কর যা। সমস্যা কি? ঘরে যে এতগুলো কাজ পড়ে রয়েছে এগুলো না করে আপনি খাইতে বসছেন কেন? কাজ তো করলামই। কাজ তো করলাম সারাদিন, শুধু খাওয়া আর খাওয়া খাওয়া না। ঘরে যে কতগুলো কাজ পড়ে রয়েছে এগুলো কে করবো? আমি করব? কটা মুড়ি খাইতে বললাম, ফালা দিলা কেন? মুড়ি খাইতেছেন না? সকাল থেকে দেখতেছি যে আপনি খাইতেছেন। আপনার কি খাওয়া শেষ হয় না? স্বামীরারে তো খাইছেন, এখন কি ছেলেরও খাবেন, ছেলের বড়ও খাবেন? কি বলো এসব আজে বাজে কথা? কি বলি এসব মানে? আপনি আমার মুখে মুখে কেন তর্ক করতেছেন? ঘর মোছা হয় নাই, ঘর ঝাড়ু দেওয়া হয় নাই, থালবাটি পড়ে রয়েছে বেসিনের মধ্যে, ওইগুলো পরিষ্কার করেন নাই কেন? আইসা তো গাবলা পরে খাইতে বসে যাচ্ছেন। এই কটা মুড়ি তোমার কাছে গাবলা ভরে মনে হইতেছে? এই কয়টা মুড়ি এর আগে তো মনে হয় আরো বস্তা ভরে খাইছেন। এর জন্যই তো বলি ডিব্বা ভরা বিস্কিট, ডিব্বা ভরা মুড়ি এগুলো কোথায় যায়? আপনিই তো বসে বসে খান, তাই না? তুমি যে সকালে উঠে এক গ্লাস দুধ, দুইটা কলা, দুইটা সেদ্ধ ডিম, স্যান্ডউইচ এগুলা খাইলা জেল দিয়া, তখন কি আমি বলছিলাম তোমারে? কি আমার খাওয়াটা আপনার চোখে পড়ে গেছে না? আপনি বুঝতে পারছি আমার খাওয়াটা আপনি দেখতে পারেন না। আপনার সমস্যাটা কি? হ্যাঁ, নামেন নামেন। সমস্যা কি আপনার? হ্যাঁ, কি শুরু করছেন ঘরটার মধ্যে? কাজ কাম করতে পারেন না ঠিক মতো? তাই বলে তুমি আমার ধাক্কা দিবা? কি কইলেন আপনি? আপনার সমস্যা কি? হ্যাঁ, এই বাসার মধ্যে লাগছে কি ভালো লাগে না আপনাদের? বাসা থেকে ডাইরেক্ট বের করে দিব। চিনেন আমারে? বোমা, বাসায় কি আমি কোনো কাজ করি না? ও, বাসার মধ্যে জাস্ট ঘর ঝাড়ু দাও, ঘর মোছা, তারপর রান্না বান্না করা, থালবাড়ি ধোয়া, এটা আপনার কাজ হয়ে গেছে। আমি কি কাজ করি না? আপনি কি একা সংসার সামলাইতেছেন? আমার সংসার আমি সামলাই না, আপনি সামলান, তাই না? বাসার সব কাজ তো আমিই করি, তুমি কোনো কাজ করো? বাসার সব কাজ সমস্যা কি আপনার? বাসার সব কাজ যদি আপনি করেন তাহলে ঘরটা নোংরা হয়ে রয়েছে কেন? আমার বেডরুম পরিষ্কার করেন না কিসের জন্য? এই ঘরের মধ্যে দুনিয়ার ময়লা, সোফার অবস্থা কি করে রাখছেন? এগুলো আপনাকে পরিষ্কার করতে বলছিলাম না? ওয়াশরুমে কতগুলো কাপড় চোপড় রয়ে গেছে আমার, এগুলো ধর নাই কেন? হ্যাঁ, বেসিনে কতগুলো থালবাটি পড়ে রয়েছে, এগুলো পরিষ্কার করবো কি? আমার মা এসে পরিষ্কার করে দিয়ে যাবো? সকাল থেকে 3 বার ধুইছি, তুমি একটু পর পর খায়ার নোংরা করলে কি এটা আমার দোষ? কি আমি একটু পর পর খাই? বুড়ির করে বুড়ি তুই খাস না? হ্যাঁ, তুই খাস না আমার সংসারের মধ্যে আইসা? তুই তো সব খায়া শেষ করতেছিস আমার সংসারটার মধ্যে আইসা। শয়তান জানি কোনকার। আমার আমার খাওয়াটা তোর চোখে পড়ে গেছে, তাই না? তোরে আমার আম্মার সাথে এরকম করতেছো কেন? এই তোর সমস্যা কি? মায়ের লেগে দরদ উঠতে পারে তোর, তাই না? বয়স হয়ে গেছে আম্মা। বয়স হয়ে গেছে? ওর বয়স হয়ে গেছে? ও এরকম করো না। তোর মা আমার খাওয়ার করে কেন দিব? হ্যাঁ, বুঝতে পারো না এটা। বুঝতে পারে নাই? করোনা করে তোদের দুইজনকে আমার এই বাসায় রাখছি, আমার বাপের দেওয়া বাড়িতে তোদের দুইজনকে রাখছি। এখন যদি লাথি দা তোদেরকে বাসা থেকে বের করে দেয়, তোদের তো যাওয়ার জায়গাও নাই, রাস্তায় রাস্তায় ভিক্ষা করবি। বুড়ি মরেও না, মরেও না। থাক না, এরকম করো না। তুই হলি সব যত নষ্টের মূল। তোর কারণে আমার সংসারটা আজকে এই বুড়ির আমি কি করবো আমি নিজেও বুঝতে পারতেছি না। আমার আব্বা তোর কাছে বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করছে। মা পাগল পোলা, তাই না? মায়ের আচলে তোরা থাকতি, তা আমার বিয়ে করছিস কেন? আমার বিয়ে করছিস কেন? ওঠো। তারপর ওর মায়েরও কিছু বলে না। তোর মা যে আমাকে খাওয়ার খুঁটা দিছে, এগুলো কিছু বলছ না কেন? তুমি ঘরে যাও। এই বুড়ি ঘরে যাবি কেন? যা, পাকের ঘরে দুনিয়া থালবাড়ি পড়ে রয়েছে, এগুলো পরিষ্কার কর যা। আমি দিয়ে দিতেছি। তো এই তোরা তো দরদ কিসের জন্য? হ্যাঁ, তোরে বলছি তোর মার সাথে সাথে ঘরে কাজ কর। আমি একটা কাজ করতে চাইলে তো আমার সাথে করতে পারোস না, মার সাথে করতে পারোস। মার সাথে না, এই বুড়ি ঘরে বুড়ি, যা যা কাজ কর যা। আমি যেতে বাইরে থেকে আইসা দেখি ঘরে সম্পূর্ণ কাজ হয়ে গেছে, আর নাই তো কিন্তু তোর খবর আছে, তোরও খবর আছে, তোর ছেলেরও খবর আছে। ফকিন্নির বাচ্চা। মার সাথে এরকম ব্যবহার করছি, বয়স্ক মানুষ তো। তোর কাছে আমার ব্যবহার শিখা লাগবো? তুই আমার ব্যবহার শিখাবি? তোর সমস্যা কি? তোর সমস্যা কি? হ্যাঁ, এত মার ভক্ত কিসের জন্য? এত মার ভক্ত কিসের জন্য? বউ কিছু বলে তো তখন করতে পারস না, মা বললে খালি করতে পারস। বল বেনে। আমি শপিং করতে যাইতাছি, একটু কি বলে দিলাম, মার কাজে কোনো হেল্প করবি না।
ব্যাপার? এর ভালো আছেন? আসসালামু আলাইকুম বিয়াই। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ, বসেন। আপনি এগুলি করতেছেন কেন? এই জায়গাটা পরিষ্কার করে দিই, বসেন। না না ঠিক আছে, শুনেন, আপনি কেন করতেছেন এগুলি? করতেছি বাসায় বই থেকে, আর কি করুম কোন? তাই বললে মানে বুয়াদের কাজ আপনি নিজে করতেছেন? আমি করি বিয়াই, সব কাজই করি। কেন, কাজের লোক কোথায়? কাজের লোক তো নাই গা। কাজের লোক নাই মানে বুঝতেছি না। কাজের লোক কোথায় গেছে? ছুটিতে গেছে? কাজের লোক অসুস্থ? না, না করে দিছে বৌমা। না করে দিছে? কেন? ওই আমি সারাদিন বাসায় বই থাকি, বুঝেন না, সব কাম আমিই করি। না না, কাজের লোক কেন না করে দিল সেটার উত্তর দেন আমাকে। আমি যে বাসায় বই বা খাইয়ে লেখা। আপনি বসে বসে খান, এজন্য কাজের লোক বিদায় করে দিয়েছে, সম্পূর্ণ কাজ আপনি করেন। ও, কেন? বৌমা বলছে। বৌমা বলছে? কি কি করতে হয় আপনাকে সারাদিন? এই সকালবেলা ওইটা ঘরটা ঝাড়ু দিই, মুছি, বৌমার রুম গুছাই, শাড়ি টাড়ি বাস করি, আলমারি গুছাই, টেবিল গুছাই, বৌমার জামা কাপড় ধুই, রান্না বান্না করি, বৌমার নাস্তা দেই, তারপরে এই যে মুড়ি খাই, আবার পয়রা জায়গা গুছাই। মানে সংসারের একটু জেড কাজ যা আছে সব আপনি করেন, তাই তো? হ্যাঁ, মানে করি বিয়াই, ভালো লাগে আমার। ছেলের বইয়ের কাপড় চোপড় পর্যন্ত আপনি ধুয়ে দেন? ধুই, বাসায় বই বা কি আপনি করব? কেন করেন? করি, বৌমা কইছে। আপনার ছেলে কোথায়? মনে হয় রুমে ঘুমাইতেছে। আপনি বহেন বিয়াই, ওকে একটু ডাকেন। একটু থাকে এভাবে থাক, আপনি একটু ডাকেন, ওকে ডাকেন। এটি চালু করতে বলবো। আপনাকে আমি যেটা বলছি সেটা করেন, আপনি ওকে ডাকেন, একটু বলেন যে আমি আসছি। এটি না করলে বৌমা চিল্লাইব, তাই আপনার বৌমা কোথায়? শপিং করতে গেছে। কোথায় গেছে? শপিং করতে। শপিংয়ে গেছে? ওই যে কইলো আর কি, শপিং। আপনি যে এত কাজকর্ম সব কিছু একা একা করেন, বা এই যে মানে কাপড় চোপড় ধোয়া, তারপর আপনার কিচেনের কাজ করা, ঘর মোছা, ঘর পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, তারপর আপনার ছেলের বইয়ের কাপড় চোপড় ধোয়া, এগুলি কি আপনার ছেলে দেখে না? কিছু বলে না? ওই কইতে পারে না, কি করব? বুঝি নাই আমি। বৌমা তো অত্যাচার করে ওরে কইলে। মানে আপনার ছেলের গায়ে হাত তুলে? হ্যাঁ, বাহ, বীর বাহাদুর ছেলে একটা জন্ম দিয়েছেন আপনি। আপনাকে তো গোল্ড মেডেল দেওয়া উচিত। ডাকেন, একটু ডাকেন আপনার বীর বাহাদুর ছেলেটাকে, আর একটু দেখি আমি। কি অবস্থা! সাল ভাই, হুম, ভালো আছেন আব্বা? হঠাৎ করে আব্বা আমাদের বাসায়? এই পথ দিয়ে যেতেছিলাম, ভাবলাম যে আমার একটু বীর বাহাদুর একটা মেয়ের জামাই আছে, সকাল সকাল একটু দেখে যাই, শরীরটা চাঙ্গা হয়ে যাবে, এই জন্য আসলাম। এবং আয়সা তো দেখলাম। এই রাখেন, আপনি বইবেন না এই জায়গাটা? এখানে রাখেন, আপনাকে যেটা বলছি সেটা করেন প্লিজ, রাখেন। এটা কে? আমার মা। আপন মা? জি। হ্যাঁ, হ্যাঁ। সত্যি সত্যি আপন মা? হ্যাঁ। মা মানে কি? মায়ের মিনিং জানো? হ্যাঁ, মায়ের মিনিংস জানো? হোয়াট ডু মিন মাদার? জানো না? তোমার মা তোমার বাড়িতে, তোমার ঘরে, তোমার সংসারে একটা ঝিয়ের কাজ করে। সে সকালে ঘুম থেকে ভোরে উঠা এই সংসারের সম্পূর্ণ কাজকর্ম, একেবারে ঘর মোছা থেকে শুরু করে, ঝাড়ু দেওয়া থেকে শুরু করে, কিচেন থেকে শুরু করে, ওয়াশরুম পর্যন্ত যা কিছু আছে সব সে তার নিজের হাতে করে। বিয়াই প্লিজ, এমনকি তোমার এবং তোমার ওয়াইফের কাপড় চোপড়গুলি পর্যন্ত সে ধুয়ে দেয়। কেন? হ্যাঁ, কেন? আমি কইবি, আমরা গরিব মানুষ। আপনি কথা বলবেন না প্লিজ। কেন? আপনার মেয়ের কারণে। আমার মেয়ের কারণে? বেটা তুই কি করস? হ্যাঁ, এই তুই কি করস? তুই কি করস? আমি তো কিছু বলতে চাই। তোরে আমি বলতে পারস না, কেন পারস না? তোর মধ্যে কোনো সমস্যা আছে? আপনার মেয়ে
আমার মায়ের গায়ে হাত তুলে, আমার গায়ে হাত তুলে কথায় কথায় খোঁটা দেয়। আমার বাবার বাড়ি দেয়া, আমার বাবার দেয়া বাড়িতে থাকস, ঘরের সব কিছু আমার, এই বাড়িতে থাকতে হইলে সব কিছু কাজ টাজ করে থাকতে হইব। আর তোরা যদি, তোর মা যদি কাজ না করে ঘর থেকে বের করে দেবো, লাথি দিয়ে বের করে দেবো। আমার বাবার কাছে যদি বলি, আমার বাবা তোর কাছ থেকে ছাড়াই নিয়ে যাবে, বিভিন্ন কথা বলে। না পারতে আমার মাও করে, আমিও করি। দেখি পুরুষ, একজন পুরুষের মুখে এই কথা শোভা পায় না। আমি যদি আপনার মেয়ের গায়ে আজকে হাত তুলি, হ্যাঁ, কালকে আপনি দৌড়ে আসবেন, আপনার মেয়েকে আমি কেন মারলাম? না আমি তো এরকম বাবা না। তো আমার মেয়েকে শাসন করা হয়েছে, কেন করা হয়েছে সেটা আমি আগে জানবো, সেটা বুঝবো, সেটা দেখবো এবং বিচার বিশ্লেষণ করব। আমাকে আল্লাহ পাক বিবেক দিছে, সে বিবেক খাটাবো যে কেন মারছে, কেন শাসন করছে, তারপর আমি তোমার অ্যাকশনে যাব। এর আগে তো আমি যাব না। আমি চাইলে আপনার মেয়েকে আমি একদিনে তীরের মতো সোজা করে ফেলতে পারি। করো না কেন? করি না। ওই যে আপনার মেয়ে তাতে কি হয়েছে? ভয় দেখায়, আমার বাবা মামলা করবে, এইটা করবে, সেইটা করবে, কিছু বলি না এই জন্য। কারণ আমার মা, আমার বাবা আমার ওই ধরনের শিক্ষা দেয় নাই কোনো মেয়ে মানুষের গায়ে হাত তোলা। পৃথিবীতে আর বাবা মা কেমন আমি জানি না, আমার জানা নাই। তবে দু একটা পরিবারের সাথে আমি মিশছি, তাদেরকে দেখছি। কিন্তু আমি এতটুকু গর্ব করে বলতে পারি যে আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দেই না এবং অন্যায়কে সাপোর্টও করি না। সে আমার মেয়ে হোক আর অন্য কেউই হোক। আমার মেয়ে ধরনের কাজকর্ম করতেছে, তুমি শাসন করতে পারো না, বা যে জিনিসগুলি তোমাকে ভয় দেখাইছে তুমি আমার সাথে তো শেয়ার করতে পারতা। আমি জানি আপনি এগুলো সব জানেন না, প্রশ্নই ওঠে না, কোয়াইট ইম্পসিবল। আমি কখনো এই বিষয়গুলো নিয়ে কখনো কোনো সময় কোনো আলোচনাও করি নাই আর জানিও নাই। আমি ভাবছিলাম কি জানো, যে তোমার হয়তো টাকা পয়সা নাই, তুমি গরিব মধ্যবিত্ত পরিবার, যে আমি আমার অনেক টাকা পয়সা আছে, আমি একটা বাড়ি মেয়েরে করে দিছি, যে বাড়িতে আমার মেয়েটাকে নিয়ে তুমি থাকবা। আর তুমি যে চাকরি করো, যে টাকা বেতন পাও, আল্লাহর রহমতে একটা পরিবার খুব আরাম আয়েসে দিন যাপন করতে পারে। সেই চিন্তা ভাবনা করে তোমার কাছে আমি আমার মেয়েটারে বিয়ে দিছিলাম। কিন্তু আমি এর জানতাম না তুমি যে আবার দুর্বল সিং, তুমি যে এতটা দুর্বল। আমরা দুর্বল না, আমরা ভদ্র। ভদ্র, এটাকে ভদ্রতা বলে না। ভদ্রতা কাকে বলে জানো? এরকম মেয়ে, এরকম শিল্পপতির মেয়ে, বা এরকম মেয়ে মানুষ, বা এর চেয়ে অনেক অনেক সুন্দরী হাজার হাজার মেয়ে বিয়ে করতে পারবা। কিন্তু এই যে মা আছে না, এই একটা মা চলে গেলে পৃথিবী তোমার অন্ধকার। এই মা কিন্তু তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে তোমাকে মানুষ করছে, এবং সন্তানের সুখের জন্য মা বাবা অনেক কিছু ত্যাগ করে দেয়। আপনার মেয়ে প্রত্যেক রাতে আমাকে মামলার ভয় দেখায়, নারী নির্যাতনের মামলা করবে আমার নামে। আমি যদি এই বাসা থেকে চলে যাই আমার মারে নিয়ে, প্রত্যেকটা মুহূর্তে আমার ভয়ে ভয়ে রাখে আপনার মেয়ে। এই ভয়টা কারা পায় জানো? যারা দুর্বল থাকে। সবল লোকেরা কখনো ভয় পায় না। তুমি কিসের মামলা করবা? তোমার ভরণ পোষণের অভাবে রাখছি? তোমাকে মারধর করি? আমি কি নেশাপানি করি? অন্য পর নারীদের সাথে আমার কোনো সম্পর্ক আছে? কিসের মামলা করবা তুমি? কি মামলা করবা বলো? আর আপনার মেয়ে গলায় পাড়া দেওয়া প্রত্যেকটা সপ্তাহে আমার কাছ থেকে 15,000 20,000 টাকা করে টাকা নিয়ে যায় প্রত্যেক সপ্তাহে। বইরে 15 মানে সপ্তাহে 15,000 20,000 করে টাকা দাও, আর তোমার মা তোমার চোখের সামনে তোমার সংসারের মধ্যে বুয়ার কাজ করতেছে। আমি আইসা দেখি সে এখানে ঝাড়ু দিয়া ওই সোফাটা পরিষ্কার করতেছে। কেন করবে? আমরা আগে ভালো ছিলাম, আমি বিয়ে করার আগে খুব ভালো ছিলাম। আমি তোমার কাছে এটা আশা করি নাই। আমি বিয়ে করার পর আমি ফাইসা গেছি আপনাদের। শোনো, আমি এখন চলে যাব, আমি রাতে আবার আসব। আমি যদি আইসা দেখি যে আমার মেয়ের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, তোমার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, আমার মেয়ে আগের মতোই জল্লাদের মতো আছে, তুমি কোনো শাসন করতে পারো নাই, মেয়েকে কন্ট্রোল করতে পারো নাই, একজন স্বামী স্ত্রী হিসেবে একজন স্ত্রীকে যতটুকু শাসন প্রয়োজন তার কিছুটাই তুমি করতে পারো নাই, তাহলে আমি ভাববো তুমি একজন দুর্বল পুরুষ, এবং সাথে সাথে আমি আমার মেয়েকে এখান থেকে নিয়ে চলে যাব। আর তোমার মা তোমার চোখের সামনে নির্যাতিত হইব, তুমি দেখতে পারবা কিন্তু আমি দেখতে পারবো না। চলে গেলাম আমি আসবো রাত্রে আবার। আপনার আর আশা লাগবে না, আপনি খবর পেয়ে যাবেন। আপনার মেয়ে আপনাকে ফোন দিলে আপনি বুঝতে পারবেন। আমি এতদিন আসলে এরকম একটা হুকুমের আশায় ছিলাম যে আপনি কিছু একটা বলবেন, তারপর আপনার মেয়েকে আমি শাসন করব। ঠিক আছে, আপনি যা বইলা গেলেন আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব। আমি ফোন করবো না, আমি সরাসরি আসবো। আমি এসে আমার নিজের চোখে আমি দেখবো। মানে আপনার ফোন করতে হবে না, আপনার মেয়েই আপনাকে ফোন দিবে। ঠিক আছে, আমি নিজের চোখে এসে দেখবো। আচ্ছা, আমার চোখে আমি না দেখা পর্যন্ত বিশ্বাস করবো না। আচ্ছা। কারণ আমি যেই দৃশ্য আমার চোখে দেখে গেলাম এখানে,
আমি কখনো ভুলতে পারবো না এটা। আর তখনই ভুলবো যখন দেখবো যে হ্যাঁ আমার মেয়ে একজন প্রকৃত শক্তিমান স্বামীর সংসার করতেছে, ঠিক তখনই আমার কাছে ভালো লাগবে। আসি, আল্লাহ হাফেজ। বিয়ে নাস্তা খাই গেলেন না?